মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 91 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম হস্তিনাপুরের অস্ত্রগুরু দ্রোণাচার্য অর্জুনের মতো শিষ্য পেয়ে আনন্দিত হলেও নিজের পুত্র অশ্বত্থামাকে একটু বেশি কিছু শিখিয়ে দিতে চাইছিলেন। কিন্তু অর্জুন নিজের অধ্যবসায়ের বলে দ্রোণাচার্যের থেকে সবকিছু শিখে নিতে থাকলেন। বাকি থাকলো শব্দভেদী বাণ ক্ষেপণের বিদ্যা। দ্রোণাচার্য এই একটা বিদ্যা শুধুমাত্র নিজের পুত্রের জন্য রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু দেখা গেল অর্জুন নিজের অধ্যবসায়ের ফলে দ্রোণাচার্যের চোখের সামনেই শব্দভেদী বাণ ক্ষেপণের বিদ্যাও শিখে নিলেন। দ্রোণ প্রথমে একটু আশাহত হলেও পর মুহূর্তে শিষ্য গৌরবে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলেন শিষ্যকে। তিনি যেমনটি চেয়েছিলেন তা হয়নি বটে, কিন্তু যা হয়েছে তা যেহেতু অর্জুনের হয়েছে, অতএব তিনি পরম আনন্দে অর্জুনকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে আমি এমন চেষ্টা করব যাতে তোমার মতো আর দ্বিতীয় ধনুর্ধর এই পৃথিবীতে তৈরি না হয়। ওদিকে দ্রোণের অস্ত্র পাঠশালায় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে কর্ণই একমাত্র অর্জুনের প্রতিস্পর্ধী ছিলেন। তিনি সর্বদা অর্জুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতেন এবং যে কোনো উপায়ে অর্জুনকে কিভাবে পর্যুদস্ত করা যায় সেই চেষ্টা করে যেতেন নিরন্তর। হয়তো এই বিরোধিতার মধ্যে দুর্যোধনের প্রত্যক্ষ মদত ছিল এবং তা আমরা আগেই শুনেছি। মহাভারতের পরবর্তী পর্ব থেকেও জানা যায় সেই অস্ত্র পরীক্ষার সময় নয়, দুর্যোধনের সঙ্গে কর্ণের বন্ধুত্ব হয়েছিল একেবারে বাল্যকালেই। হয়তো দুর্যোধনের সঙ্গে কর্ণের এই বন্ধুত্বের দুর্দৈব এবং কর্ণের স্বভাব, এই দুইয়ের ফলে অর্জুনের অস্ত্র শিক্ষার ক্ষমতা আরো বেশি করে বিঁধল কর্ণের বুকে। কর্ণ দেখলেন যে অস্ত্র শিক্ষার সমস্ত বিষয়ে, বিশেষত ধনুর্বিদ্যার ক্ষেত্রে অর্জুন সবার চেয়ে বেশি এগিয়ে গেছেন। ঈর্ষা এবং অসূয়ায় কর্ণের মন বিষিয়ে উঠল। কিভাবে কোন সহজ উপায়ে অর্জুনকে অতিক্রম করা যাবে তার কোনো উপায় খুঁজে পেলেন না কর্ণ। ওদিকে মেধা এবং পরিশ্রম একত্র হওয়ায় গুরু দ্রোণাচার্যের পক্ষপাতও দিনকে দিন বেড়েই চলেছে অর্জুনের ওপর। কর্ণ আর সহ্য করতে না পেরে সকালবেলায় সবাই যখন কমণ্ডলু ভরে নদীতে জল আনতে গেছে, একান্তে উপস্থিত হলেন দ্রোণাচার্যের কাছে। কর্ণ বললেন, গুরুদেব, একটা কথা আছে। কি কথা বৎস? গুরুদেব, আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগের উপায় শিখতে চাই। কিভাবে এই অস্ত্র মোচন করতে হয়, কিভাবেই বা প্রযুক্ত ব্রহ্মাস্ত্রকে সম্বরণ করতে হয়, সব আমি জানতে চাই। কেন কেন হঠাৎ তুমি ব্রহ্মাস্ত্রের ব্যাপারে এত ব্যগ্র হয়ে উঠলে কেন? আগে গুরুদেব, অন্য কিছু নয়, আমি শুধুই অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাই। কথাটা দ্রোণাচার্যের ভালো লাগলো না। শুধু অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য এই ছেলেটি যুদ্ধের সবচেয়ে মারণাস্ত্রটি শিখে নিতে চায়। বেশ বোঝা যায় এ কোনো সুস্থ প্রতিযোগিতা নয়। অর্জুনকে হত্যা করাই শুধু এর উদ্দেশ্য। ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা হোক, এটা যে কোনো গুরুর উদ্দেশ্য থাকে। আর কর্ণ যথেষ্ট ভালো ছাত্রও বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, মেধা যার বেশি থাকে সে কখনো বা ফাঁকি দিয়ে ফেলে। কর্ণ তাই করেন। কিন্তু মেধার সঙ্গে পরিশ্রম যুক্ত করার বাস্তব জ্ঞান যে ছাত্রের থাকে, তাকে রুখতে পারে এমন শক্তি দুনিয়ায় নেই। অর্জুনের প্রতি দ্রোণাচার্যের পক্ষপাত সেই জন্যই। অর্জুনের প্রতি দ্রোণাচার্যের পক্ষপাত একদিনে তৈরি হয়নি বা এমনি এমনি হয়নি। সেই অর্জুনের তুলনায় কর্ণ অতি বিচক্ষণ যোদ্ধা বটে, কিন্তু সে বড় তাড়াতাড়ি এবং পরিশ্রম ছাড়াই স্বার্থ সাধনের উপযুক্ত অস্ত্র কৌশল শিখে নিতে চায়। তাছাড়া এ কি, অল্প বয়সে সে তার এক সহপাঠীকে ভয়ঙ্কর মারণাস্ত্রের আধার হিসেবে বেছে নিয়েছে। দ্রোণের ভালো লাগলো না। তিনি বুঝলেন যে কর্ণের কুমতলব আছে। কর্ণ যেহেতু বেশ ইনিয়ে বিনিয়ে দ্রোণের কাছে ব্রহ্মাস্ত্রের কৌশল শিখতে চাইছে, তাই দ্রোণও কর্ণকে বোঝানোর চেষ্টা করলেন একটু তির্যক ভাবে। তার কথার মধ্যে যুক্তি এবং রাগ দুটোই প্রকাশিত হলো তির্যক ভাবেই। দ্রোণ বললেন, দেখো বাপু, ব্রহ্মাস্ত্র যার তার জন্য নয়। ব্রহ্মাস্ত্রের প্রয়োগ জানবেন ব্রাহ্মণ, জানবেন নীতি নিয়মনিষ্ঠ ক্ষত্রিয়। ব্রহ্মাস্ত্র জানবেন সত্যম তপস্বী, আর কেউ ব্রহ্মাস্ত্র জানবার অধিকারী নয়। দ্রোণের কথাটার ভালো রকমের তাৎপর্য আছে। মহাভারতে এবং রামায়ণে ব্রহ্মাস্ত্রের প্রয়োগকালীন যে অবস্থা বর্ণিত হয়েছে, তাতে অনেক পণ্ডিতই ব্রহ্মাস্ত্রকে পরমাণু কল্প কোনো অস্ত্র বলেই ভাবেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধু কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো।
সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মহাভারতে ভারত যুদ্ধের অন্তকালে দ্রোণপুত্র অশ্বত্থামার ব্রহ্মশিরা নামক মারণাস্ত্র প্রতিরোধ করার জন্য অর্জুন ব্রহ্মাস্ত্র মোক্ষণ করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে ব্রহ্মাস্ত্র মোক্ষণের সঙ্গে সঙ্গে চারিদিকে যুগান্তকারী আগুন জ্বলে উঠেছিল। চারিদিকে মনে হলো কে যেন ভীষণ আঘাতে সবকিছু ভেঙে ফেলছে, যেন উল্কা বৃষ্টি হচ্ছে সমস্ত দেশ জুড়ে। ব্রহ্মাস্ত্র মোক্ষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভয়ানক শব্দ এবং আগুন। এমনই কর্ণভেদী সেই শব্দ যাতে আকাশ ফেটে যাওয়ার অনুভূতি হয়, এমনই সেই আগুন যাতে মনে হয় সর্বত্র আগুন ব্যক্ত হয়ে গেছে। সমস্ত পৃথিবী কাঁপতে লাগলো থরথর করে, পর্বত বন একাকার প্রায়। পৃথিবীর সমস্ত মানুষ ভয়ে ম্রিয়মান হয়ে উঠল আসন্ন মৃত্যুর আশঙ্কায়। রামায়ণে রাবণের ওপর যে ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করেছিলেন রামচন্দ্র, তারও বর্ণনা অনুরূপ ভয়ঙ্কর। সেই গগনভেদী শব্দ, সেই অগ্নিব্যাপ্ত দিংমণ্ডল, সেই একই ভূমি ভূধর প্রপতন। রামায়ণে ব্রহ্মাস্ত্রের বর্ণনা দেখে অনেক পণ্ডিতই এটাকে পারমাণবিক অস্ত্র হিসাবে কল্পনা করেছেন। আমরা শ্রুত আছি জাপানে যখন অ্যাটম বোম ফেলা হয় তখন সেই অগ্নি জ্বালাব্যাপ্ত দিংমণ্ডলের উদ্ভাস বর্ণনা করেছিলেন বিজ্ঞানী ওপেনহাইমার। শোনা যায় অ্যাটম বোমা ক্ষেপণের মুহূর্তে তিনি একটি মহাভারতীয় শ্লোকই উচ্চারণ করে বলেছিলেন, যদি আকাশে একই সঙ্গে সহস্র সূর্যের উদয় হয় তবে যে তেজ নির্গত হবে, এই বিরাট মহান পুরুষের তেজও তেমনই। তা সে পারমাণবিক হোক বা না হোক, সেকালের খ্যাতকীর্তি যোদ্ধার হাতে যে সর্বনাশা অস্ত্রটি ছিল সেটার নাম অবশ্যই ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র প্রয়োগের অধিকারী বিচারের মধ্যে একালের ছায়া আছে, কিন্তু আজকের দিনেও পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে অধিকারী বিচার চলে। কেউই চায় না ক্ষুদ্র এবং রাজনৈতিকভাবে ভঙ্গুর দেশগুলির হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। তেমনি ব্রহ্মাস্ত্র ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই নিয়ন্ত্রণ। ব্রহ্মাস্ত্রধারী যোদ্ধার সংযম এবং নিয়ন্ত্রণ থাকতে হবে। যে মানুষ অস্ত্র শিক্ষার কালে নিজের সহপাঠীকে হত্যা করার ভাবনায় এসে ব্রহ্মাস্ত্র চাইতে পারে, সে অন্তত ব্রহ্মাস্ত্র ধারণের যোগ্য নয়। অতএব দ্রোণ কর্ণকে প্রত্যাখ্যান করছেন এবং কর্ণ দ্রোণের আশ্রম ছেড়ে চলে যাচ্ছেন ভার্গব পরশুরামের কাছে, এবং তাও কিন্তু ব্রহ্মাস্ত্রের প্রয়োগ শেখার জন্যই। পরশুরাম আছেন মহেন্দ্র পর্বতে, সেই পরশুরাম যিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন, সেই পরশুরাম যার কাছে ভীষ্ম অস্ত্র শিক্ষা করেছিলেন, যার কাছে দ্রোণাচার্য লাভ করেছিলেন দিব্য অস্ত্রশস্ত্র। অবশ্য ভীষ্ম দ্রোণের গুরু পরশুরাম আর কর্ণের গুরু পরশুরাম একই ব্যক্তি নাও হতে পারেন, কারণ আমরা আগেও বলেছি পরশুরাম একটা ইনস্টিটিউশন। শিষ্য পরম্পরায় এই ইনস্টিটিউশন চলে আসছে এবং এদের প্রধান বৈশিষ্ট্য হলো ক্ষত্রিয় রাজশক্তির বিরুদ্ধতা। অর্থাৎ কোথাও পুত্রপি যদি ক্ষত্রিয় রাজশক্তি ব্রাহ্মণ্যের বিরুদ্ধে আচরণ করে তবে পরশুরামগণ পরম্পরাগতভাবে তাদের শাস্তি দেন। অতএব এমনই এক পরশুরামের কাছে বিদ্যা লাভ করতে এসে আমি ক্ষত্রিয় এই পরিচয় দেওয়াটা কর্ণের পক্ষে কঠিন ছিল। ঠিক যতটা কঠিন ছিল কর্ণের পক্ষে বলা আমি অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত, কারণ এই পরিচয় তৎকালীন সমাজের চাতুর্বর্ণিক তারতম্যের নিরিখে পরশুরামের কাছে তত সম্মানজনক হতো না। বিশেষত পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে অস্ত্র শিক্ষা দেন না। অতএব মহেন্দ্র পর্বতে গিয়ে পরশুরামের পায়ে মাথা ঠেকিয়ে কর্ণ বললেন, আমি ভার্গব গোত্রের ব্রাহ্মণ, আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। ভরদ্বাজ নয়, কাশ্যপ নয়, একেবারে ভার্গব। পরশুরাম নিজে ভৃগুবংশীয় জাতক, তিনি নিজে ভার্গব। এতদিন পরে একটি ভার্গব ব্রাহ্মণ তার কাছে বিদ্যা শিখতে আসায় পরশুরাম বেশ খুশি মনে কর্ণকে রীতিমতো স্বাগত জানালেন। যাই হোক, মহেন্দ্র পর্বতে কর্ণের অস্ত্র শিক্ষা আরম্ভ হল। অর্জুনের সঙ্গে তুলনায় যাই হন, কর্ণ মানুষটি আর কম বড় নন। অতএব সেখানে থাকতে থাকতে অনেক দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষসের সঙ্গে কর্ণের বন্ধুত্ব হয়ে গেল। কর্ণ ভৃগুশ্রেষ্ঠ পরশুরামের কাছে অস্ত্রবিদ্যার পাঠ নিয়মিত নিয়ে যাচ্ছেন। এই সময় একটি অঘটন ঘটে গেল। দিন রাত মুক্ত তরবারি আর ধনুকবাণ নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে যেখানে সেখানে লক্ষ্যভেদ অনুশীলন করার ফলে একদিন নিজেরই অজ্ঞাতে কর্ণ এক গভীর অন্যায় করে ফেললেন। এক অরণ্য ভূমিতে বিচরণ করতে গিয়ে এক আরণ্যক মুনির আশ্রমের কাছে চলে গিয়েছিলেন কর্ণ। ব্রাহ্মণ অগ্নিহোত্র করতে বসেছেন আর তার হোম ধেনুটি কাছেই চড়ে বেড়াচ্ছিল।
কর্ণ অত শত খেয়াল না করেই একটি পশুর নড়াচড়া হচ্ছে দেখে একটি বাণ মুক্ত করলেন। ধেনুটি মারা পড়ল এবং কর্ণ প্রমাদ গুনলেন। কোনো উপায় না দেখে কর্ণ ব্রাহ্মণের পায়ে পড়ে নিজের ভুল স্বীকার করলেন। সেকালের এক অযাচিত ব্রাহ্মণ, যিনি লোকালয় ছেড়ে অরণ্যভূমিতে বাসা বেঁধেছেন, তার কাছে একটি দুগ্ধবতী গাভী জীবন ধারণের একমাত্র উপায়। তার উপর আছে গোহত্যার পাপ। বৈদিক এবং বৈদিকোত্তর যুগে যেহেতু দুগ্ধবতী গাভী জীবন ধারণের উপায় ছিল, তাই গোহত্যা ভয়ঙ্কর পাপ বলেই গণ্য হতো। ব্রাহ্মণ কাজে ক্রুদ্ধ হয়ে কর্ণের প্রতি অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। তুই যার সঙ্গে প্রতিস্পর্ধা করে দিনরাত এই অস্ত্রাভ্যাস করে যাচ্ছিস, তারই সঙ্গে শেষ যুদ্ধ করার সময় তোর রথের চাকা বসে যাবে মাটিতে। সেই মরণ যুদ্ধে তোর শত্রুই তোকে বধ করবে নরাধম। কোনো উপায় না দেখে কর্ণ ফিরে এলেন পরশুরামের আশ্রমে, কিন্তু পরশুরামকে ঘটনা সম্বন্ধে কিচ্ছুটি বললেন না। আসলে কর্ণের ভাগ্যটাও খুব খারাপ। শুধুমাত্র পুরুষকারে একটি মানুষ বহুদূর যেতে পারে বটে, কিন্তু ভাগ্য সহায় থাকলে তার আরো উন্নতি ঘটে। কিন্তু কর্ণের ভাগ্য সবসময় তার সঙ্গে প্রতারণা করেছে। এমনকি গুরু পরশুরামের আশ্রমেও তার শেষ রক্ষা হলো না। কর্ণের আপন বাহুবীর্যে, গুরু সেবা এবং সমদমের চেষ্টা দেখে গুরু পরশুরাম যথেষ্টই সন্তুষ্ট হয়েছিলেন। তিনি খুশি হয়ে কর্ণের বহু কামিত সেই ব্রহ্মাস্ত্র ক্ষেপণের বিধি নিয়ম এবং তা সম্বরণ করার উপায় সবটাই শিখিয়ে দিলেন কর্ণকে। কর্ণের কতকালের আকাঙ্ক্ষা পূরণ হলো। গুরু দ্রোণাচার্যের কাছে যা পাননি সেটাই অনায়াস লভ্য হলো পরশুরামের সন্তুষ্টিতে। তিনি ধনুর্বেদে আরো বেশি করে যত্ন নেওয়া শুরু করলেন এবং হয়তো এমন ভাবলেন যে পূর্বোক্ত ব্রাহ্মণের অভিশাপ ফলবার আগেই তিনি অর্জুনকে শেষ করে ফেলবেন। এই ভেবেই কর্ণ ধনুর্বেদ অভ্যাস, ব্রহ্মাস্ত্র ক্ষেপণ সম্বরণের অভ্যাস করে যাচ্ছিলেন যথাসাধ্য যথামতি। এই সময় আবারও একটি ঘটনা ঘটল যা তার চরম পুরুষকারের গতিরোধ করল। সেদিনও কোনো বিশেষ ব্রত নিয়ম পালন করার জন্য বৃদ্ধ পরশুরাম উপবাস করেছিলেন। সারাদিন ব্রত নিয়ম উপবাসে তার বৃদ্ধ শরীর কিছু ক্লান্ত হয়েছে। তিনি কর্ণের সঙ্গে আশ্রমের কাছে একটা ফাঁকা জায়গায় একটু হাঁটাহাঁটি করছিলেন, কিন্তু উপবাস ক্লিষ্ট শরীরে এই হাঁটাহাঁটি তার পোষাচ্ছিল না। তিনি এক জায়গায় বসে পড়লেন। মুক্ত প্রকৃতি এবং আরণ্যক সমীরণে তাঁর নিদ্রাকর্ষণ হচ্ছিল। একসময় তিনি কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। গুরু ঘুমিয়ে আছেন, এই সময় একটি কাঁকড়া বিছে ধরনের একটি কীট অথবা জোঁকের মতো কোনো কীট কর্ণের উরু ভেদ করে রক্ত খেতে লাগলো। গুরু পরশুরামের ঘুম ভেঙে যাবে বলে কর্ণ একটুও নড়লেন না। কৃমি কীটটিকে দূরে নিক্ষেপ করারও চেষ্টা করলেন না, অথবা সেটাকে মেরে ফেলারও চেষ্টা করলেন না। কীট কর্ণের উরু মাংস ভেদ করে যথেষ্ট রক্তপান করতে লাগলো। কর্ণের যন্ত্রণা বাড়তে লাগলো। অসহ্য বেদনা ভোগ করে কর্ণ বীর স্থৈর্যে নিশ্চল হয়ে রইলেন। কীটের রক্তপানের অনুষঙ্গে শীতল রক্তধারা বইতে লাগলো কর্ণের উরু থেকে, আর সেই শীতল স্পর্শে পরশুরামের ঘুম ভেঙে গেল। ব্রত নিয়মের দিনে রক্ত স্পর্শে তিনি বড় অসুচি বোধ করলেন। তিনি কর্ণকে সবকিছু খুলে বলতে বললেন। কর্ণ সবিনয়ে সেই কৃমি কীটের ভক্ষণ যন্ত্রণা নিবেদন করলেন পরশুরামকে। মহাভারতের কবি বলছেন, এই কীট পূর্বজন্মে এক অভিশাপগ্রস্ত রাক্ষস ছিল, তার নাম মেঘবাহন। সে পরশুরামের দর্শনে মুক্ত হবে, এই ভবিতব্যে আজ তার পরম মুক্তিও ঘটল। কিন্তু নিজে মুক্ত হয়ে সে কর্ণকে যে যন্ত্রণা দিয়ে গেল, শুধু তাই নয়, কর্ণের ভবিতব্য তৈরি করে গেল। পরশুরাম এই প্রথম সন্দেহ করলেন কর্ণকে। পরশুরাম কর্ণের দিকে রক্তচক্ষু তাকিয়ে বললেন, ওরে মূর্খ, এই নিদারুণ কষ্ট কোনো ব্রাহ্মণের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সামান্য কীট দংশনে কোমল প্রকৃতি ব্রাহ্মণ চেঁচিয়ে উঠবেন, আর এতক্ষণ ধরে এই ভয়ানক দংশন সহ্য করে তুই যে ধৈর্যের পরিচয় দিয়েছিস, এ শুধু ক্ষত্রিয়ের পক্ষেই সম্ভব। তুই ঠিক ঠিক বলতো, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কর্ণ আবারও অভিশাপের ভয় পেলেন এবং সত্যি কথা বলতে বাধ্য হলেন। বললেন, গুরুদেব, আমি ব্রাহ্মণও নই, ক্ষত্রিয় নই। আমার জন্ম হয়েছে সেই ঘরে যে ঘরে এক ক্ষত্রিয় পুরুষ পরম প্রেমে এক ব্রাহ্মণীর পানি গ্রহণ করেছিল। আমি সুত জাতীয়, আমাকে লোকে রাধেয় কর্ণ, রাধার ছেলে বলে ডাকে। কর্ণ নিজের লোভাতুরতার কথা কখনো গোপন করেননি। দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্র লাভের আতুরতা ব্যর্থ হওয়ার পর তিনি যে ব্রহ্মাস্ত্রের লোভেই পরশুরামের কাছে এসেছিলেন, সে কথা অকপটে স্বীকার করলেন তিনি। বললেন, আমি অস্ত্রের লোভেই আমার মিথ্যা পরিচয় দিয়েছিলাম। কর্ণ অজুহাত দিলেন, দেখুন, গুরু মানেই তো পিতা।
আমি যখন আপনার শিষ্য হলাম তখন আমি তো আপনার পুত্রই হলাম। অতএব আপনার গোত্র নামেই আমি আমার পরিচয় দিয়েছি ভার্গব বলে। পরশুরামের দয়া হলো না, তিনি অভিশাপ উচ্চারণ করলেন, তুই যখন অস্ত্রের লোভে আমার কাছে মিথ্যা কথা বলেছিস, অতএব এই ব্রহ্মাস্ত্র তোর কাছে প্রতিহত হবে না। যদি বা অন্য কোনো সময়ে ব্রহ্মাস্ত্রের শিক্ষা তোর মাথাতে আসেও, কিন্তু বিপন্ন মুহূর্তে যখন তোর বদকাল ঘনিয়ে আসবে, তখন এই ব্রহ্মাস্ত্র ক্ষেপণের কৌশল তোর মাথায় কাজ করবে না। পরশুরাম বললেন, যুদ্ধে তোর মতো ক্ষত্রিয় এই পৃথিবীতে মিলবে না, কিন্তু তবু তুই এখনই এই আশ্রম ছেড়ে চলে যা, কারণ আমার এখানে তোর মতো মিথ্যাচারীর কোনো স্থান নেই। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার দিন অবধি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।